আমাদের পূর্ব পোলতা তথা এই মহল্লা আমাদের মসজিদের আমার স্নপতিম বয়সে খুবই নবীন স্নপতিম হাফেজ সাহেব মৌলানা সাহেবজি, আমাদের এই মহল্লার জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব, সম্মানিত আমার আগে হযরতে মাওলানা আসাদুর সাহেব, তাই না ভাই? ওনার বাড়ি হলো শহীদপুরে, সবাই চেনেন। ওনার আব্বাজান মৌলানা সাহেব ছিলেন, ওনার চাচাজিও মৌলানা কুরবান সাহেব বিথারি মাদ্রাসায় পড়াতেন, আপনারা জানেন। ওনার ভাই একজন চাকরি করেন, কুরবান সাহেবজির ছেলে। আল্লাহর শুকরিয়া, এও চাকরি পেয়েছে। এ 2017 সালের প্রাইমারি কোটায় আপনাদের কাছাকাছি গোবিন্দপুরে আল্লাহর মঞ্জুর হয়েছে প্রাইমারিতে। তা হোক, ইনি কিন্তু মৌলানা সাহেব MM পাস, কিন্তু এখন ডিগ্রি গুলো এক হয়ে গেছে। তো মানে এখন আলেম পাস করলে মাধ্যমিক সমতুল্য, আগে ওটা ছিল না। আমরা যখন পড়েছি তখন আমাকে আগে টাইটেল পাস করতে হয়েছে 23 বছর ধরে, তারপরে আবার ওই আপনাকে উচ্চ মাধ্যমিক হয়ে BA অনার্স MA তখন করতে হতো। এখন সে সিস্টেম নেই। তো এরা খুব শিক্ষিত ছেলে, আল্লাহর শুকরিয়া। তবে ওরা আব্বা বেঁচে থাকলে বেশি খুশি হতেন। উনি হঠাৎ করে পর্দা নিয়েছেন। আমি আপনাদের কাছে আমার স্নপ্রতিমের পর খুবই সহজ ভাষায় কর্তৃপক্ষের দাবি নিয়ে ইমাম সাহেব বলছিলেন, সেই নজরে উনি আমাকে একটি ব্যাপারে বলছিলেন যে এইরকম একটু যদি সুবিধা হয়। আমরা যেহেতু সুন্দর একটি মেহফিল করেছি, এখানে আমরা আমাদের প্রতিবেশী হিন্দু ভদ্র মহোদয়রা আছেন আমাদের পূর্ব পোলতায়। আমরা আজ যেখানে দুটি নসিহত করছি, এখানে আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াত এনেছি, যে আয়াতটি আপনাদের কাছে বায়ানের মধ্য দিয়ে আমি নিয়ত রাখছি বোঝানো। খুব ভালো করে শুনবেন আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবান, যারা আত্মীয় স্বজন এসেছেন, প্রতিবেশী, কেউ বিভিন্ন এলাকা থেকে যারা আছি, আমরা সকলের কাছে খুব মন দিয়ে মাহে শাবানের পুণ্যময় চাঁদ চলছে, সব ভাই জানেন। আল্লাহ পাক মঞ্জুর করলে আগামী 27শে ফাল্গুন প্রথম তারাবি হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের হায়াতে রাখেন। আগামী 28শে ফাল্গুন হবে পয়লা রমজান ইনশাআল্লাহ। এই শাবানের দ্বিতীয় ভাগ লাইলাতুল বরাত, শাবি বারাত বা নিসফু শাবান হয়ে গেছে গত 12ই ফাল্গুনের দিবাগত রাতে। এখন শাবানের দ্বিতীয় পর্ব চলছে। এই রমজানুল মুবারকের একেবারে লাগোয়া শাবানের এই পুণ্যময় চাঁদের এক সুন্দরতম রাতে আমি গুনাহগার আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীম, যেটি আল্লাহ পাকের এক খাস নিয়ামত, মনে রাখবেন আমাদের জন্য এটি একটি আশ্চর্য নিয়ামতে ভরা আল্লাহর সংবিধান, যেটা গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জীবন বিধান। এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীম এসেছে গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জীবন বিধান হিসাবে। একটি জাতি তার জীবন গঠন করবেন কি পদ্ধতিতে, সেটি যার কাছে পাঠিয়েছিলেন তিনি হলেন আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, হাবিবুল্লাহ, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যিনি গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির মডেল। গোটা বিশ্বের জমিনে এমন আদর্শবান ব্যক্তিত্ব, ঐতিহাসিকদের ভাষায় আল্লাহ তাবারাক তাআলার রাসূল গোটা পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা আশ্চর্য হয়ে যাবেন। অমুসলিম পৃথিবীর পশ্চিম অর্থাৎ পশ্চিম দেশ, যেগুলোকে আমেরিকা, ইউরোপ বলি আমরা,
ও দেশের নামি দামি ঐতিহাসিকরাও আমার রসুলের চরিত্র, রসুলের চলন বলন মনন আপনি আজ পর্যন্ত আমার জানা নাই। আপনি আমাকে বলতে পারেন কি জানি না, আপনাদের জানা থাকতে পারে একজন ব্যক্তিত্ব এমন রাসূল যিনি তার 63 বছরের দুনিয়ার জিন্দেগিতে জীবনে কখনো মিথ্যে কথা বলেননি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, একজন মডেল আদর্শ নেতা তাকেই বলে যাকে দেখে শিখতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমার আল্লাহর ঘোষণা হলো আমি আমার নবীকে সমস্ত মানুষের জন্য সাক্ষী স্বরূপ আর সংবাদদাতা রূপে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন। তিনি প্রথম কি দেবেন? সাক্ষী দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে ঈমানের কলেমার প্রথম সাক্ষ্য, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ভাই এইসব আপনারা খুব জানেন এটা, যে এটা আমাদের ঈমানি কলেমা, যে কলেমা আমাদের সব ভাইকে মুখস্থ রাখতে হয়। যে 5টি কালেমা ন্যূনতম ঈমানদারের জন্য মুখস্থ রাখা শর্ত। এই কলেমা হলো ঈমানের প্রথম পার্ট, যেখানে আপনাকে স্বীকার করে নিতে হয় লা কেউ নেই। খুব ভালো করে বুঝবেন, সবকিছুকে অস্বীকার করে শুধু স্বীকার করতে হবে যে আল্লাহ হলেন আমার একমাত্র মাওলা। একবার জোরে বলুন। এই স্বীকার করাটার সাক্ষী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু। এই মেয়েরা দেখছে এটা ক্যামেরায় এমন ভাবে ফিট করেছো তোমরা, তোমাদের জন্য এই লোকগুলোর মুখ দেখতে পাই না। এই ইউটিউব ভাইগুলো চ্যানেল এইদিকে সরিয়ে দেবেন, আপনাদের জন্য লোকের দেখা যায় না, আমাদের সমস্যা হয়। কে বলেছে আপনাদের এইভাবে কভার করতে? এটা কি কর্তৃপক্ষ দিয়েছে? ও কর্তৃপক্ষ দিলে সেটাও শরিয়াতের নজরে মেয়েদের আমাদের দেখানোটা বৈধ নয়। কিন্তু এখন সব হয়ে গেছে চ্যানেল, তো খুব সমস্যাপূর্ণ সময় আমাদের জন্য। সব মুশকিল ভাইয়া, জলসার সোয়া হওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। শরিয়াতের নিয়মে মেয়েদের আমাদের দেখা কি বৈধ? হ্যাঁ না বলুন। কোনো মতেই নয়। কোন আলেম বলতে পারবে কি? বুঝলো না। কিন্তু আপনি বললেই আপনাকে শুধু মন্তব্য করবে না, বরং আপনার বিরোধিতা করবে। শরিয়াত একটি কঠিন ব্যবস্থার মধ্যে এসে পৌঁছে গেছে। আপনি ভুল বুঝবেন না যেন, আপনারা আমার উপর অসন্তুষ্ট হবেন না। আমি অন্তত আপনাদের মুখমণ্ডলটা না দেখতে পেলে সমস্যা। এই দিকে যারা বসে আছেন অন্তত আপনারা, আল্লাহ তাবারাক তাআলা তার রাসূলকে এনেছেন পৃথিবীর মানুষের কাছে। তার প্রথম দায়িত্ব হচ্ছে ঈমানের কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া। যে ঈমানের কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য একটু আগে আমার স্নপ্রতিম বলছিল, আমি শুনছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের একটি ঐতিহাসিক ঘটনা, যেটা আপনাদের ন্যূনতম সব ভাইয়ের জানা। আপনারা মিনিমাম খোঁজ রাখেন। আপনারা শুনছিলেন না একটু আগে? হ্যাঁ না বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের মহব্বতে কি স্বীকার করতে চেয়েছেন একটু বলুন। শুনছিলেন? এই তো আপনাদের দোষ না, এটা হয়। রাসূল পাকের ভালোবাসায়
যদি সাপ দংশন করে, অর্থাৎ শরীরে যদি সাপ বিষ ঢুকিয়ে দেয়, তবু রসুলের জন্য তার সাথীরা মেনে নিতে রাজি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাবারাক তাআলা নবীর প্রতি হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং লক্ষ লক্ষ সাহাবা আজমাইন, আল্লাহর নবীর প্রতি তাদের এত পূর্ণ আস্থা, যিনি ওদের কাছে শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ঈমানি দাওয়া, এটাই তো রসুল প্রথম ওনাদের কাছে তাবলীগ করেছেন, যে প্রথমেই আপনাকে মেনে নিতে হবে নেই কোনো মাওলা, আছে শুধু, একটু জোরে বলুন, আরো জোরে, একমাত্র আল্লাহ। মেনে নেওয়া হলো ইমানদারের প্রথম শর্ত, প্রথম মেনে নিতে হয়। আর এই মানাটা খুব কঠিন। আমরা বলছি আল্লাহ, কিন্তু এই মানাটা কঠিন কেন? মানাটার নাম মানাটা কঠিন, যেহেতু মানতে হয় তো জীবন দিয়ে। কোনো কিছু মানতে গেলে আপনার শরীর লাগে, কোনো কিছু মেনে চলতে গেলে আপনাকে তার উপর পূর্ণ আস্থা রাখতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম এমন আস্থাবান ব্যক্তিত্ব ছিলেন। মা আমিনাতু যোহরা বর্ণনা করেছে, আমি আপনাদের কাছে একটা আয়াত এনেছি, মনে রাখুন আয়াতটা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার মুহাম্মদ আপনাদের কাছে আমার রসুল ব্যতি রেখে আর কিছু নয়। আমি আল্লাহ তাকে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য রসুল করে পাঠিয়ে দিয়েছি। গোটা পৃথিবীর সমস্ত জাতির জন্য, সব মানুষের নবী, সব মানুষের সেরা মানুষ আমার প্রিয় মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মানুষের সেরা মানুষ, মানুষ হিসাবে রসুলের মতো এমন সেরা ব্যক্তিত্ব আর পৃথিবীর কোথাও আপনি পাবেন না। এই ইউটিউবের ছেলেরা যারা, এদের কাছে বিভিন্ন সব তথ্য থাকে, আপনারা এদের কাছে গুগল সার্চ করে দেখবেন। গুগল, যেটা ইউটিউবে কিছুদিন আগে, মানে দিন 5-7 আগে এরা বলতে পারবে হয়তো, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে ইউটিউবে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী, মনে আছে? এই কদিন নিয়ে খুব তাই বিতর্ক হচ্ছিল, মানে ধর্মের উপরে প্রশ্ন করা হয়েছিল। এই গুগল ওরা উত্তর দেয়। এরা এদের প্রশ্ন করলে, এখন তো ইন্টেলিজেন্স সব ব্রাঞ্চ হয়ে গেছে, বুদ্ধি আইয়ে বলা হয়, ওরা আপনাকে উত্তর দিয়ে দেয়। তাই ইউটিউবে গুগল সার্চ করে দেখুন, ওরা প্রশ্ন করেছিল যে এই পৃথিবীতে এই মুহূর্তে অসংখ্য অসংখ্য মানুষ, যেখানে আমরা ধর্মের নামে হানাহানি আর মারামারিতে জড়িয়ে পড়ছি, এখন গোটা পৃথিবীর সর্বত্রই দেখবেন যত গন্ডগোল সব ধর্মকে কেন্দ্র করে। খেয়াল করে দেখুন, সব জায়গাতেই কেবলমাত্র ধর্মকেন্দ্রিক ক্ষমতার লোভ, ক্ষমতায় যাবার প্ল্যাটফর্ম সিঁড়ি হলো ধর্ম, যেটা আগে কখনো ছিল না। আমার কথা বোঝা যাচ্ছে কি মুরব্বী? আপনি লক্ষ্য করে দেখুন, গোটা পৃথিবীর সর্বত্রই, সব জায়গাতেই, আপনি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে গোটা পশ্চিমা বিশ্ব সর্বত্রই ধর্মকে কেন্দ্র করে এগিয়ে যাবার যে আন্দোলন চলছে, এই কঠিন সময়ে
ইউটিউবের গুগলকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনি বলুন তো, যেমন আমাদের মোদির নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তাই নিয়ে গুগল বন্ধ করে দিয়েছে তো আমাদের কেন্দ্র সরকার, যে তোমাদের ওই প্রশ্নের উত্তরটা ঠিক হয়নি। গুগল যে যেমন প্রশ্ন করেছে ওর তো সাজানো নেই, ও কিন্তু নিজের থেকে বলে, ওর কাছে দিলে এমন সব ব্রেন হয়েছে এখন বিজ্ঞানী কম্পিউটারে, ও নিজের থেকেই বলে দেবে মানুষের মতো, বুঝেছেন? ও কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় ওকে। তো ওর প্রশ্ন করা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে, আপনারা সবাই জানেন যে উত্তর দিয়েছে গোটা ভারতবর্ষ, পৃথিবীর সব মানে ইন্টেলিজেন্স দপ্তর, তারা সব মানে কঠিন রাগে গিয়ে দাঁড়িয়েছে, কারণ মোদিজিকে ফ্যাসিবাদী বলেছেন। আমি ও ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি না, আমার বক্তব্যটা হচ্ছে যে এদের কাছে প্রশ্ন করলে এরা উত্তর দেয়, এটা যান্ত্রিক উত্তর, কোনো ব্যক্তির নয় এবং সঠিক। ইউটিউবের গুগলটা সার্চ করে দেখবেন, একে প্রশ্ন করা হয়েছিল 2000, এটা হলো 24 সাল, 2021, 22, 23, 24 গুগলকে প্রশ্ন করা হয়েছিল এই প্রচন্ড ধর্ম নিয়ে যখন মারামারি চলছে, রাজনীতির সাথে ধর্মটা মিশিয়ে দিয়ে মানুষে মানুষে বিচ্ছেদ বাঁধাতে চায়, ওই সময় আপনি বলুন এই পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে আদর্শ ধর্মগুরুকে গুগল বলে দিয়েছিল এই পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে আদর্শবান মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে নারায়ে তাকবীর, একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। এই পৃথিবীর মানুষ হিসাবে গোটা বিশ্ব মানবতার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলো আমার রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আম্মা মা আমিনাতু জোহরা বর্ণনা করেছে, মা আমিনাতু জোহরা বর্ণনা করেছে, আমার পেটে যেদিন আমার ছেলে এসেছে, মানে আমার বাচ্চা এসেছে, আমি আমিনা অবাক, আমার পেটে বাচ্চা, অথচ আমি কিছু বুঝতে পারি না। আসল ব্যাপারটা, সন্তান পেটে গেলে মায়েদের বমি হয়, মায়েদের মেনস্ট্রেশন ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, মায়েদের কষ্ট হয়, মায়েদের শরীরটা দিন দিন বেড়ে যায়। অথচ আল্লাহর নবীর মা বর্ণনা করেছে, যেদিন আমার বেটা আমার পেটে এসেছে সেইখান থেকে জন্ম পর্যন্ত আমি বুঝতেই পারতাম না আমার পেটে কোনো সন্তান আছে, এমন সন্তান আছে আমি নিজেই বুঝতে পারতাম না। অথচ রাস্তা দিয়ে গেলে ওই রাস্তার গাছ, রাস্তার দুধারের পশু পাখি আমাকে বলতো, আমিনা আমিনা আপনার পেটে বাচ্চা। উনি শেষ জমানার নবী হবে, ওনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম
যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খোরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা, ওগো চেয়ে দেখো দুনিয়াবাসী তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যায় না? আরো জোরে বলতে পারেন না? রসুলের পাকের চেহারা মুবারকটা এত নূরের জ্যোতিতে পূর্ণ ছিল। হযরতে মা আয়েশাতুল হুমায়রা রিওয়ায়াত করেছে, আমি আকাশের চাঁদের দিকে তাকাতাম আর হুজুরের মুখমণ্ডলের দিকে তাকাতাম, আমি অবাক হয়ে দেখেছি হুজুরের মা, এই জন্য মা আমিনাতুজ জোহরা আম্মাজান বর্ণনা করেছেন যে আমার পেটে বাচ্চা, কিন্তু এমন বাচ্চা আমি বুঝতে পারি না আসলে কি। আসলে হুজুর তো বাহ্যিক আমাদের মতো শরীর ছিল বাহ্যিক, কিন্তু হুজুরের অভ্যন্তরীণটা নূরে নূরে পূর্ণ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কাঠামোটা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো, কিন্তু আসলে আমাদের মতো নয়। হুজুরের আভ্যন্তরীণ চেহারাটা ছিল পরিপূর্ণ নূর। নূর মানে হলো আলো, নূর মানে হলো জ্যোতি, যেটা হালকা। এই জন্য মা আমিনাতুজ জোহরা বুঝতে পারতেন না পেটে বাচ্চা। আজ পর্যন্ত পৃথিবীতে আপনাদের এমন কোন বাচ্চার ঘটনা জানা আছে যিনি মায়ের পেটে এসেছেন অথচ মাই বুঝতে পারছেন আমার পেটে বাচ্চা? একবার জোরে বলবেন না? এটা একটা আশ্চর্য। কেন? নূর নূর নূরাজি। এইরকম মাইক নিয়ে আপনি যাবেন না, অসন্তুষ্ট হবেন, ভাড়া ডবল হবে, হাসবেন, টানতে পাচ্ছি না, ভাড়া ডবল হবে, ডিজি বক্স নিয়ে যাবেন, নাই যাবেন না। আপনার কথা বলছি না, মাইক ম্যানদের বলে দিচ্ছি, কারণ টানতেই পাচ্ছি না। নূর নূর নূরাজি নূর এসেছে আর তারি নূরে চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামিলিওয়ালা। মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছে, যেদিন আমার বেটা জন্ম নিয়েছিল আমি আমিনা ওই আতুর ঘরে আমি নিজের চোখে দেখলাম আমার বেটা হলো যেন একটা নূরের দলা, আর ওই নূরের দলার আলোতে আমি রোম সম্রাট আর ওই শাম দেশের রাজাদের দরবার গুলো দেখতে পেয়েছিলাম, যে নূরের তাজাল্লিতে ওই দরবারের উপাসক গুলো ওই মাটিতে গড়াগড়ি খেয়েছে। আমি আমিনা মক্কায় আমার আতুর ঘরে বসে আমি দেখতে পেয়েছিলাম। আরো জোরে বলতে পারে? মা আমিনাতুজ জোহরা বলেছেন, আজিজুল নয়, কিতাব খুলে দেখবেন। মা আমিনা বলছে আমি মক্কাতে বসে আছি, আমার ঘরে বাচ্চা হয়েছে, আমার কোনো কষ্ট হয়নি। তো যেহেতু আমার কষ্ট হয়নি সেহেতু আমি আমার ওই প্রথম সন্তানের দিকে তাকিয়ে আছি, দেখলাম একটা নূর, একটা আলো, যে আলোতে আমি রোম সম্রাটের দরবার, রোম মানে ইতালি, রোম মানে বর্তমানে ইতালির রোম একটা শহর আছে যেখানে খ্রিস্টানদের মূল কেন্দ্র, যেখানে ফ্রান্সিস থাকেন গির্জা, খ্রিস্টানদের যিনি ধর্মগুরুর প্রধান তাকে ফ্রান্সিস বলা হয় এই মুহূর্তে। তিনি থাকেন ইতালির রোমে, ওটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের প্রধান কেন্দ্রের স্থল। এই রোম সম্রাটের দরবার পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম। কোথায় বসে? মক্কায় বসে। কোন রোম? যে রোমে
যে রোমের, ভালো করে শুনে নিন, যে রোমের সম্রাটের নাম ছিল কাইজার। ইতিহাস খুলে দেখবেন, রোম সম্রাটের দরবার দেখছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান। কোন রোম? যে রোম সম্রাটের দরবার, যে রোম সম্রাটের দরবারের সম্রাটের নাম ছিল কাইজার। মুখস্থ করে রাখুন, এই রোম সম্রাট কাইজার খলিফাতুল মুসলিমিন। আমি পড়ছিলাম, আমি অবাক হয়ে দেখছিলাম এই জায়গাটা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা 636 খ্রিস্টাব্দ। তারিখটা লিখে রাখেন। আল্লাহ রাসূল পর্দা নিয়েছে কবে? 633 খ্রিস্টাব্দে। আমার হুজুর জন্ম নিয়েছিল কবে? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, সোমবার শবে সাদেকের সময় হুজুর জন্ম নেয়। না রাত না দিন, এমন একটা সময় হুজুর জন্ম নিয়েছিল যেদিন, সেই দিন মা আমিনাতুল জোহরা দেখেছিলেন রোমের দরবার। আর এখন যে দিনটা আমি বলছি, সেই দিনটির নাম হচ্ছে 636 খ্রিস্টাব্দ। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি পর্দা নেওয়ার 3 বছর পর হুজুর ইন্তেকাল করেছিলেন 63 বছর বয়সে। মুখস্থ জানা আছে তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছিল 63 বছর বয়সে। এই জন্য বসিরহাটের আল্লামার জীবনী পড়তে গিয়ে অনেকে ওয়াজে বলে থাকেন, হুজুর আল্লামা গতকাল জারিসুলের সবে শেষ দিন গেল, আপনারা জানেন। বারবার আমাকেও ফোন করছিল দরবার থেকে। আমার দুটো জলসা যাই হোক, আগের দিনও যাই হোক, 13, 14, 15 হুজুর ইসলের সব হলো। এই বসিরহাটের আল্লামা হুজুর, উনি আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহ আপনি যেন আমাকে রাসূলের জীবনের বেশি আমাকে দুনিয়ায় হায়াতে রাখবেন না। কি রাসূল প্রেমিক। আমাকে আমার ড্রাইভার জিজ্ঞেস করছিল, কালকে জিজ্ঞেস করছিল, বলে ভাই এই বসিরহাটের হুজুর ছাড়া আর কেউ কি 63 বছর বয়সে পর্দা নিয়েছে এমন আপনার জানা আছে না? হ্যাঁ আমার জানা আছে। ও জিজ্ঞেস করে, কেন জিজ্ঞেস করছিল? যেহেতু বসিরহাট হুজুর 63 বছর বয়সে ইন্তেকাল করেছে, গতকাল সভা ছিল। আলাম শুনে নিন। আমি বললাম ওকে লিখে নাও, কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি, পাঞ্জাবের জমিনে যার রওজা মুবারক, যার জন্মের পবিত্রতম মাটির নাম হচ্ছে সিরহিন্দ পাঞ্জাবে, যিনি 1000 বছরের মুজাদ্দিদ, উনি 63 বছর বয়সেই পর্দা নিয়েছিল। উনিও আল্লাহর কাছে দোয়া রাখতেন, আল্লাহ আপনি আমাকে 63 বছরের বেশি হায়াতে রাখবেন না। আল্লাহ পাকের ওলিদের খাস প্রেম তো রাসূলের প্রতি ভালোবাসা। বসিরহাটের আল্লামা সহ এমন বেশ কিছু আল্লাহর ওলিদের ইতিহাস আমার জানা আছে, যারা 63 বছর বয়সে পর্দা নিয়েছেন। এই 63 বছরের পর 3 বছর হয়ে গেছে। একটু আগে আমার যে ছেলেটি, ভাইটি আপনাদের কাছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের নাম করছিল, উনি 2 বছর খেলাফতে, 2 বছর কিছু সময় বেশি খেলাফতের কার্য চালিয়েছিল। ওনার পরে ওমর ফারুক আযম, উনি এসেছেন মদিনার খলিফা 2024 সাল, আর ওটা হচ্ছে 636 সাল, 636 খ্রিস্টাব্দ। উনি মদিনার মসজিদে রাসূলের, মদিনার খেলাফত প্রাপ্ত সম্রাট, রোম সম্রাট কাইজার, যিনি হচ্ছেন মা আমিনাতুজ জোহরা, যার দরবার দেখেছিল নূরের দ্বারা। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? রাসূল জন্ম নিয়েছেন মক্কায় আর দেখছেন রোমের দরবার। রাসূল জন্ম নিয়েছেন মক্কায় আর দেখছেন সিরিয়া, শাম দেশ। বুঝতে রাখো, বোঝা যাবে। আল্লাহ রাসূলের ওই মা আমিনাতুজ জোহরা যে রোমের দরবার দেখলে, ওই রোম সম্রাট কাইজার, ইতিহাসে লেখা আছে ইনি এনার সাম্রাজ্য পরিচালনা করার সময় ওনার মাথা প্রচন্ড যন্ত্রণা করতে, হাদিসেও রিওয়ায়াত এসেছে ওনার মাথাটা এত পরিমাণ যন্ত্রণা করে উনি রাত কার্য চালাতে পারেন না, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। কিন্তু এই সময় মুসলিম খলিফা হচ্ছেন ওমর ফারুক আযম। ইনি হলেন গোটা ওই সময়ে খেলাফতের উনি প্রধান, জনগণের নির্বাচিত খলিফা। রোম সম্রাটের দরবারের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন, প্রধানমন্ত্রী, উজিরে আলা,
রাষ্ট্রপতি যারা ছিলেন তারা সবাই মিলে বললে আপনি একটা কাজ করুন, আপনি তো সম্রাট, আপনি তো সম্রাট, ইতালি আপনার বাস, আর মক্কা শরীফে রসুলের এক সম্রাট এসেছে যার নাম ওমর ফারুক, মদিনা শরীফে যার শাসন কার্য চলছে, মদিনায় যার সম্রাটের দরবার, খেলাফতের দরবার, আপনি ওই লোকটার কাছে, আপনি তো সম্রাট, আপনি ওই লোকটার কাছে আপনার এই রোগের ব্যাপারে বলে, আমার রোগ, আমি রোম সম্রাট, আমার নাম কাইজার, আমি আমার চিকিৎসার জন্য অসংখ্য ডলার, কোটি কোটি মুদ্রা ব্যয় করতে পারি, আপনি আমাকে কি পরামর্শ দিচ্ছেন? আমাকে ওই ওই মদিনার খলিফার কাছে লোক পাঠাতে হবে। বলে কি বলছেন আপনারা? বলে না, এটা পরামর্শ সভা হচ্ছে আপনাকে, কারণ প্রচন্ড মাথা যন্ত্রণা, আপনি তো টিকে থাকতে পারছেন না, আপনার তো কোনো অবস্থায় বসার ক্ষমতা নেই, আপনার কোনো চিকিৎসা, রোমের কোনো মেডিসিন বিশেষজ্ঞ আপনার কি কোনো উপকার করতে পেরেছে? তাই বলে তোমরা আমাকে সেই সেই মদিনা শরীফে খলিফা ওমর ফারুকের কাছে যেতে হবে আমার এই বিষয়টা নিয়ে। বলে হ্যাঁ, আপনি একটা বার যদি আপনার কোনো দুধ থাকে আপনি একটু পাঠাতে পারেন। রোম সম্রাট কাইজার তার মাথা যন্ত্রণা এত বেশি পরিমাণ করছে, কোন অবস্থাতেই উনি রাজ দরবারে বসে কাজ করতে পারে না। তাই রোম সম্রাট কাইজার করলে কি, উনি ওনার তরফ থেকে দুজন প্রতিনিধি, ওনার দুজন রিপ্রেজেন্টেটিভ উনি সোজা পাঠিয়ে দিয়েছে রোম সম্রাট কাইজার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দরবারে। বলছে, খলিফা, আমাদের রাজা বড় অসুস্থ, আমাদের রাজার মাথা যন্ত্রণা করছে, আমাদের রাজা বাঁচবে কিনা জানি না, আমাদের সম্রাট আপনার কাছে সাহায্য চেয়েছে, এই ব্যাপারে আপনি কিছু করতে পারেন কিনা? আপনারা সবাই জানেন আল্লাহর নবীর পরে যদি কেউ নবী হতেন তিনি ওমর ফারুকে আজম, সবাই জানেন, আপনারা হাদিসে এসেছে। এমন একজন নবী প্রেমিক ছিল, উনি রাস্তা দিয়ে চললে শয়তান সেই রাস্তায় 40 দিন আসতো না। একবার ভেবে দেখুন, এটা তো হাদিসের কথা, আমার নয়, সব আপনাদের মুখস্থের কথা, কিন্তু আমি রিপিট করছি কেন? এনার ঈমানের জাযবা দেখুন, এমন ঈমানদার যে রাস্তা দিয়ে গেলে শয়তান সে রাস্তা মুখ হয় না। তাই ঈমানদারদেরই শয়তান ভয় করে, এমন ভয় ওই মুখ হয় না। আর এখন আমরা ঈমানদার বলে দাবি করি, কিন্তু আমাদের সমস্ত কার্যকলাপ দেখবেন শয়তানের সাথে সম্পর্কিত। ভুল বুঝবেন না যেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজমের দরবারে রোম সম্রাট কাইজারের দূত এসেছে। খলিফা বললেন, আপনাদের সম্রাটের রোগটা কি? বলে, আমি তো কোনো মেডিসিন বিশেষজ্ঞ নই, আমি ডাক্তার নাই, আমি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে থাকা আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আমি একটু সেবা করি, খিদমত করি। খিদমতে বলুন আপনাকে আমি কি করতে পারি? বলে, আপনাকে তো বললাম আমাদের রাজা কাইজারের শরীরটা বড় খারাপ, রোম সম্রাটের মাথা যন্ত্রণা করছে, হযরত ওমর ফারুক আজম একটা কালো টুপি সেলাই করে ওর মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দিয়ে ওই কালো টুপিটা ওই লোকগুলোকে বললে এটা আপনাদের রাজার মাথায় পরিয়ে দেবেন। কি পরাবে? আরে ভাই, টুপি, টুপি মানে এটা কি? এটাই সুন্নাত। এই যে টুপি ছাড়া নামাজ হয় না। যদি ইদানিং একদল মশলা দিচ্ছে খালি মাথায় নামাজ হয় বলছি, ইদানিং শুনছি, তা আমার জানা নাই। আমি জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে টুপি পরেছি বা আপনারা যে টুপি পরেছেন, সব ভাইয়ের কথা বলছি, আমার আপনার মাথায় যে টুপি, এটা হচ্ছে সুন্নাত। টুপি পরাটা সুন্নাত, বুঝেছেন? এই জন্য আমরা সর্বক্ষণ
শরিয়াতের হুকুমে টুপি পরার একটা নিয়তের মধ্যে রাখি। আর রোম সম্রাট তো ওদের টুপি পরার কথা বললে এরা তো ভাববে যে মুসলমান আমার টুপি পরাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? রোম সম্রাট যখন টুপি বললে যে আপনাদের, তাও আবার কালো রঙের টুপি, বলে আপনাদের সম্রাটের জন্য এইটা হলো চিকিৎসা। পরে সর্বনাশ, আপনি আর কোনো ঔষধ পেলেন না, টুপি দিচ্ছেন। টুপি আমান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুম মিয়াতা শাহিদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললে মান তামাসসাকা বিসুন্নতি, ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি একটা সুন্নত অনুসরণ করবে, একটি ব্যক্তি যদি আল্লাহর হুকুমে একটি সুন্নত অনুসরণ করে, রাসূল বললে আল্লাহ তার আমলনামাতে 100 শহীদের সওয়াব লিখে দেবে। এ তো আমাদের বিশ্বাস। এ তো কাইজার রোমের সম্রাট, খ্রিস্টানদের ইতালির রোমের ধর্মগুরুদের দরবার। এই টুপি যদি মাথায় পরাই, এখনকার এই সময় যদি কেউ বলে যে আমি টুপি পরিয়ে দিচ্ছি, তোমাদের ওই মোদির মাথায় পরিয়ে দাও, গে যাও, মাথা যন্ত্রণা জুত হবে, তা বললি মারবে না ভাই, শুধু মারবে না, সেজা করবে, মিডিয়া বুঝতে পারছেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর ফারুক যখন পাঠিয়ে দিয়েছে, ওরা ভক্তি ভরে টুপিটা হাতে নিয়েছে, কালো রঙের টুপি, বুঝলেন, হাতে নিয়ে ওরা যাচ্ছে। যখন রোমের কাছাকাছি পৌঁছে গেছে, ভালো করে শুনে নিন, রোমের কাছাকাছি যখন পৌঁছে গেছে, রোম সম্রাট দৌড়ে খলিফাতুল মুসলিমিন কি দিয়েছে চিকিৎসার জন্য, দুরন্ত গতিতে দৌড়ে নিজেই বেরিয়ে এসেছে। এসে জিজ্ঞেস করছে, খলিফা তোমাদের কি দিয়েছে? বলে, খলিফা আপনার জন্য টুপি দিয়েছে। বলে, তাই? বলে, দাও দাও, শীঘ্রই দাও। বলে, কেন? বলে, টুপি দিয়েছে তার মানে আমার পরার জন্য দিয়েছে। বলে, হ্যাঁ, আপনার মাথা যন্ত্রণা করছে, আমাকে টুপিটা পরতে বলেছে। বলে, আপনার ওই টুপিটা মাথায় পরতে? বলে, হ্যাঁ, আমি পরবো। বলে, আপনি বলছেন কি আপনি টুপি পরবেন? আমরা তো নিচ্ছিলাম না, কিন্তু ফিরে এলি আপনারা হয়তো বকাবকি করবেন, আপনি তা আমরা নিয়েছি, আপনি আবার পরবেন? বলে, হ্যাঁ, আমি পরবো। বলছি, তোমার এত যন্ত্রণা করছে, আমার শরীর যন্ত্রণায় আমি তোমাদের বোঝাতে পারবো না, তোমরা আমার কাছে ওই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দেওয়া ওই কালো টুপিটা দাও। আল্লাহর রাসূলের ওমর ফারুকের জামানার হাদিসে রিওয়ায়াত এসেছে, রোম সম্রাট কাইজার ওই টুপিটা মাথায় দিয়ে যেই মস্তিষ্কে ধারণ করেছে, সঙ্গে সঙ্গে ওনার মাথার যন্ত্রণাটা সাথে সাথে লাগু পেয়েছে। জোরে নারায়ে তাকবীর, জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে, নারায়ে তাকবীর। রোম সম্রাটের সাথীরা, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? মামিনাতুল জোহরা দেখেছিল, মনে আছে? ভুলে গেলে মুশকিল। উনি রাসূলের নূরের তাজাল্লিতে দেখেছিল রোম সম্রাটের দরবারে উপাসকরা, যারা জানে, যাদের ওরা পূজা অর্চনা করে, উপাসনা করে, তারা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বলেছিলাম, মনে আছে? মুশকিল না বুঝতে, হযরতে ওমর ফারুক আজমের ওই টুপিটা যখন উনি মাথায় পড়েছে আর মাথা যন্ত্রণা কমতে শুরু করেছে, উনি বললেন, এই এই আমার মাথা যন্ত্রণা কমতে শুরু করেছে, কিন্তু মাথায় টুপি কতক্ষণ রাখতে পারে? ঘুমানোর ব্যাপার আছে, রাজা গোসল করবে, খাওয়া দাওয়া, ওই গোসল করতে গিয়ে যেই টুপি করে, হাদিস এসেছে, হাদিস জুড়ে নিজের কথা না, হাদিস খুলে দেখবে, যেই টুপি খুলে রাখে আর সেই যন্ত্রণা করে, কি সর্বনাশ! তাই গোসল করার সময় পড়তে হবে, মানে সর্বক্ষণ করতে হবে। রাজ দরবারের লোকেরা বললে, আরে মুসলমান খলিফা কি দিয়েছে জানি না, নিশ্চয়ই কোন জাদু টোনা করে দিয়েছে। খলিফা মাথায় রাখলে যন্ত্রণা করে না, আর যেই খুলিয়ে ফেলে সেই যন্ত্রণা করে। দাঁড়াও খলিফা, যখন সুযোগ পাবো আমরা, ও পারিষদ বর্গের লোকেরা, আমরা চুরি করিয়ে দেখবো বিষয়টা। খোলেই না, সে তো শুয়ে থাকতে, হ্যাঁ,
আমি পড়তে, আমি খেতাম সর্বক্ষণ, আমার একটাই কাজ তো, আমি বললাম আল্লাহ আল্লাহ কি বিপদে পড়ে, আমরা তো টুপি পরতে গেলি অসন্তুষ্ট বোধ করি কখনো কখনো অনেকে। উনি বললেন উনি খুলবেন কখন, বলে খোলে কখন দেখো, বলে গোসল করার সময় নিশ্চয়ই খুলবো না, সব লক্ষ্য রেখেছে। রোম সম্রাটের কাইজার উনি পৌঁছে গিয়েছেন গোসলখানায়, টুপিটা রেখে, আর তো হারেমের মধ্যে গোসল করবে তো হারেম বোঝেন, মানে যেখানে ওদের হারাম বলা হয়, হারাম বলা হয়, যেখানে ওদের রাজরানীরা থাকেন সব লোকজন, উনি গোসল করতে ঢুকেছে। আর এই রাজার লোকেরা বলে এই সুযোগে শিখি টুপিটা নিয়ে আয়, দেখি তিনি কি ফেরা। রোম সম্রাট কাইজারের দরবারের ওই টুপিটা ওরা হাতে নিয়ে দেখে, টুপিটার মধ্যে একটা কাগজের টুকরা, বলে শিগগিরই খোল দেখি ওটাই কি লেখা। বন্ধুরে শুনে নিন, ওরা কাগজের টুকরাটা টুপির ভিতর থেকে বার করে দেখে আরবি ভাষায় কি লেখা। ওই রোম সম্রাট দরবারে অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞ যারা ছিল, মুসলিম ধর্মীয় বিশেষজ্ঞ যারা ছিল, তারা ওই কাগজটা দেখে বলে আরে এ তো আল্লাহর নাম লেখা। রোম সম্রাটের চিকিৎসাতে খলিফাতুল মুসলিমিন কোন ঔষধ ব্যবহার করেনি, ঔষধ হলো আল্লাহ, বিসমিল্লাহ। একবার জোরে বলা যাবে না? কার নাম লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম। পরে সর্বনাশ, শিগগির ওর মধ্যে পুড়িয়ে দে। বলে কেন? বলে ওই নাম লেখা রয়েছে, যদি যদি জানাজানি হয়ে যায়। কার নাম লেখা? বলতে পারো না? আরো জোরে বলতে পারো না? কোন ভাষায় লেখা? আরবি ভাষা। কোরআনের ভাষা কোন ভাষা? আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে একটুখানি পিছিয়ে যাচ্ছি, ছেলেদের বোঝানোর জন্য না, আপনাদের বোঝানোর জন্য। মনে করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এখান থেকে দিন 10-12 আগে, মনে করে দেখুন, সেদিন ছিল মঙ্গলবার, মনে করে দেখুন আরব আমিরাতে যাওয়ার আগে উনি আপনারা নিশ্চয়ই মনে করে দেখুন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল কাতারে যাওয়ার আগে। মনে করে দেখুন কাতারে যাওয়ার আগে আরব আমিরাতে গিয়েছিল উনি, আর ওইখানে গিয়ে উনি ভাষণ দিয়েছিল। মনে করে দেখুন কেন? যেহেতু আরব আমিরাতে গিয়ে উনি ভাষণ দিয়েছেন, যেহেতু মুসলিম হিন্দু ওখানে যারা বসবাস করে যৌথভাবে, সেই সম্মেলনে ধর্মীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে উনি আরবিতে বক্তৃতা দিয়েছিলেন। আপনারা জানেন কি? ভালো করে আমার কাছে শুনেন, আমি আলোচনাটা রাখতাম না, বাড়াতাম না, শুধু বোঝানোর জন্য রাখছি ছেলেদের। এই যেখানে যেহেতু এই পরিবেশটা এইখানকার, আমাকে ইমাম সাহেব বলে দিয়েছেন পরিবেশটা আমি জানি না, এখানে আমরা হিন্দু মুসলমান, সেই জন্য আমি ছোট্ট করে বলছি। আমাদের বাংলাদেশের, ভারতবর্ষের, পৃথিবীর এই মুহূর্তে পশ্চিম বাংলা সহ গোটা ভারতের যিনি রাজা প্রধানমন্ত্রী মোদিজি আরবের মাটিতে গিয়ে আরবিতে ভাষণ দিয়েছে। আপনারা শুনে নেন আরবিতে। অথচ আমাদের এলাকায় এসে মাদ্রাসা ভাঙতেছে, বলো ওই আসামে মাদ্রাসা ভাঙতেছে, ওই হিমাচল প্রদেশে, মনে করি দেখো মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে, সব জায়গায় মাদ্রাসা মসজিদ বুলডেজারে ভাঙতেছে। আবার ওখানে গিয়ে আরবি বলতে গেলে তো প্রথমেই বলতে হয় কি, যখন কেউ বক্তৃতা করে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এটা ছাড়া আরবি শুরু হয় না, জানেন তো? হ্যাঁ না বলেন? এটা ছাড়া কেউ আরবি শুরু করতে পারবে? চ্যালেঞ্জ করছি। আপনি যেই হন, হিন্দু হন আর জৈন হন আর খ্রিস্টান আর ইহুদি আর মুসলমান, আমি বলছি না, আমাদের কথা রাখতেছি, আমার দোষ সব। তাই প্রথমেই যখন বলতে হবে, হয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, অথবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল হান্নানিল মান্নান। এটাই হলো
হলো আরবিতে বক্তৃতা করার প্রথম ধরন। আপনাকে প্রথমেই এই পৃথিবীর মালিকের প্রশংসা করা লাগবে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওখানে গিয়ে উনি প্রশংসা করে আসছে। কেন? যেহেতু ওখানকার রাজা 81 বিঘে জমি দিয়েছে মন্দির করতে, ওখানে গিয়ে মন্দির করবে বলে প্রশংসা করছে। আর এখানে এসে, বুঝতে পেরেছেন, বেশি বলছি না, রোম সম্রাট কাইজার বেটা গোসল করে বাড়ি এসেছে, ভিতরে এসে ভাই ওই যে টুপি হলো পরে, সে যদি হাতে করে নিয়ে খুলিয়ে আবার সেটাকে সেলাই করে দ্রুত রাখা হয়, তা যে পরে সে ধরতে পারে না। একটু হ্যাঁ না বলে? আমার এই পায়জামা আমি পরি, এখন যদি আমার বউ পরে হবে ভাই হবে না, কিছু মনে করবে না, বোঝানোর জন্য বলছি। এই পায়জামা আমারই পরতে হবে। আর আমি কেউ পরিচে কি হাত দেছে, আমি দিলীপ ধরতে পারবো যে মাল ঠিক কেউ হাত দেছে। আমি এটা স্বাভাবিক। বলো আপনার প্যান্ট, আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া বা গেঞ্জি আপনি বুঝবেন এটা হতে পারে না। ও বলে এই এটা হাত দেশ করে, এটা হাত দেশ করে, বুঝতে পেরেছি, বুঝেছে। তখন ওই পারিষদ বর্গ যারা, তারা সব ভয়ে ভয়ে কাঁপছে। কারণ সম্রাট, রোম সম্রাট, গোটা পৃথিবীর তৎকালীন খ্রিস্টানদের হেডমাস্টার। মনে করে দেখুন, রোম সম্রাট যখন বলছে এই এই টুপিটা আমি মাথায় দেই, গোসল করতে গিয়েছি, তোরা এটা এখানে রেখে দিয়েছিস, এটা কে হাত দিয়েছে? ওরা তখন বুঝতে পেরেছে ধরা যখন পড়িছি তখন উপায় হবে না। বলে আমরা করেছি। বলে কি করিস? বলে ওর মধ্যে কি আছে দেখছিলাম, কোন ওষুধই ওমর ফারুক আপনার মাথা ভালো করে দিয়েছে, ওই ওষুধ খুঁজে দেখছিলাম। বলে কি ওষুধ দেখলে? বলে ওর মধ্যে লেখা আছে আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। রোম সম্রাট কাইজার বলল, আমি তো অনেক আগে ওই আল্লাহকে আমার মালিক বলে মেনে নিয়েছি। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে পূর্ব বলতে মাঝের পাড়া, মন্ডল পাড়া, মোড়ল পাড়া, এই এলাকার হিন্দু মুসলমান মিলিত ভাবে বসবাস করা মহান চলে সওয়াব। একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আমি বলবি হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই, হিন্দু মুসলিম। আরো জোরে বলা যাবে না ভাই ভাই? মহব্বতের সাথে একই সাথে বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জঙ্গে ওহদ ভাই, আমি হাত দেই কোথায় কি হয়েছে দেখেন। যা আর হাত দেব না, তা না দিলেও তো হয় না। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, ইমাম হোসেন শহীদ হলে, আরো হলে হানজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা সঙ্গের সাথী। তার মানে তার সর্বক্ষণ আমরা বিশ্বাস রাখি সঙ্গের সাথী মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাওলা। জোরে বলো, আরো জোরে বলো। এর বাংলা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাওলা। হারতিপু আবার ওদিক দেখাচ্ছেন, ও লোকের বলতে নেই কোনো এই আর এক জায়গা, ওদিকই কেন? আল্লাহ তো সব জায়গায়। এই কি বিপদে পড়লাম আমি? আল্লাহ সর্বত্রই বিরাজমান। এখানে আমি ওয়াজ করছি, আল্লাহ হাজির নাজির দেখছেন। আল্লাহ সব ব্যাপারটাই সর্বক্ষণ লক্ষ্য রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, হারতিপুদাম পারাম্পাদাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই পৃথিবীর জমিনে একমাত্র মালিক হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি। তার মানে কলেমা হবে কবরের নূরের জ্যোতি। মনে রাখবেন, ইমানের কলেমা ওয়ালারা, ইমানদাররা যে কবরে ঢুকবে তখন কবরে নূর আসবে। জানা আছে তো, অন্ধকারে নূর আসবে। হ্যাঁ না বলুন, জানেন না? সেটা হচ্ছে কলেমা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খুব ভালো করে শুনে রাখুন, যখন কোনো ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ না করে ততক্ষণ আরশে মওলার খুঁটি কাঁপতে থাকে। লিখে নেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তার আমলনামায় 4000 নেকি লেখা হয়ে যায়। 4000। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আরশে মওলার খুঁটি কাঁপতে থাকে কেন? বলে, যতক্ষণ ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ না করে। আরশে মওলার খুঁটি বলে, আল্লাহ যতক্ষণ আপনার গুনাহগার আজিজুর আপনার কলেমা পড়ছে, আপনার বান্দারা পূর্ব পন্থার এই পবিত্রতম দিনী জলসাতে 16ই ফাল্গুন শাবানের পূর্ণিমায় চাঁদে আপনার জিকির করছে, আপনি যতক্ষণ আপনার বান্দার বান্দি মায়েরা যারা আছে, আত্মীয় স্বজন যারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে, গুন্ডাসপুর থেকে আত্মীয় আছে আপনাদের আশেপাশে, ওই পূর্ব পলতায়, উত্তর পলতায়, বিভিন্ন জায়গার মানুষ, তরণীপুর, সুবিদপুর, যত গ্রামবাসী আছে, আমরা আত্মীয় স্বজন ভরা আত্মীয়রা যারা এসেছেন সবাই ওই আল্লাহর ইমানের কালেমা, যেটি নূর হিসাবে আপনার কবরটা আলোকিত করে দেবে। এই কারণে মা আমিনাতু জোহরা বর্ণনা করেছে, আমার বেটাকে ওই নূরের দোলার মতো, ওই নূরের জ্যোতি দেখে আমি যখন কোলে তুলতে যাব, হঠাৎ লক্ষ্য করে দেখি একটা ছোট সাদা পাখি আমার বুকের উপরে এসে বসেছে। মা আমিনাতু জোহরা বলছে, ছোট একটা সাদা পাখি ছোট আমার বুকে এসে বসেছে। পাখিটা যখন আমার বুকে বসেছে, মা আমিনা বলছে, আমার তখন অনুভবটা আলাদা অনুভূতি হচ্ছে। আসলে ওই পাখিটা হচ্ছে জান্নাতি পাখি। রাসূল জন্ম নিয়েছে পৃথিবীতে, হুজুর এসেছেন, তাই জান্নাতি পাখি এসেছে রাসূলের আতুর ঘরে স্বাগতম জানাতে। মা আমিনাতু জোহরা বলেছেন, আমি আজিজুল নয়, মা আমিনা বলেছেন, যেদিন আমার বেটা হয়েছে আমি অসংখ্য লম্বা লম্বা ঠোঁটওয়ালা লম্বা লম্বা পাখি আমার আতুর ঘরের চারিধারে ঘুরতে দেখেছি। আমি আমিনাতু জোহরা বলছি, যেদিন আমার বেটা জন্ম নিয়েছে জঙ্গলের বাঘেরা পর্যন্ত আমি আমার আতুর ঘরের চারিদিকে ঘুরতে দেখেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওস্তাদুল হক পাস্তিরে কামেল শাহ সুফি পানিগোবর হাফেজ সাহেব হুজুর কিবলা সবাই জানেন, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার যিনি সভাপতি ছিলেন। বসিরহাট হুজুরের ইসলের সওয়াবের আগামী কাল থেকে শুরু হবে। কর্তৃপক্ষ আমার কাছে মোবাইল করেছিল কিছুদিন আগে, দাওয়াত জলসায় যাওয়ার জন্য হুজুর ইসলের সওয়াবে। তা আমাদের সব দাওয়াত আগের থেকে নেওয়া থাকে, তো যাই হোক সুযোগ পেলে যেতে হয়। এই মাদ্রাসায় পড়েছি তো ওই পানিগোবরা হুজুর কিবলা ওনার কিতাবে লিখেছেন, যদি কখনো বইটা বাড়ি থাকে দেখে নেবেন, আমি নামটা বলে দিচ্ছি, কারণ উনি আল্লাহর ওলি। তো পানিগোবরা হুজুর কিবলা খুব বড় উঁচু মার্গের ওলি ছিলেন।
যিনি বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সভাপতি ছিলেন। আর ওই বেগমপুর বিবিপুর দিয়ে ভিতরে ঢুকতে হয়, গ্রামের নাম পানিগোবরা। ওই পানিগোবরাতে ওনার রওজা মুবারক, কবর মুবারক। উনি খুব উঁচু মার্গের কামেলে আল্লাহর ওলি ছিলেন। কেমন কামেল ওলি ছিলেন জানেন আপনি? একটুখানি শুনুন, এক মিনিটে বলছি। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা স্কুলে সব চলছে, হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনার খোঁজ নিয়ে দেখবেন, আমাদের শারাফাত ভাই, আমাদের আপনাদের এই এলাকার বহু আলেম উলামা, শাহাদাত ভাই সহ বহু আলেম উলামা বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়, আমাদের গোয়ালদা সুফি লুৎফর রহমান সাহেব হুজুর, তখন উনি বেঁচে আছেন। পানিগোবরার হুজুর কিবলা, খোঁজ নিয়ে দেখবেন ওনার হঠাৎ স্ট্রোক টাইপের অসুস্থতা বোধ করছে। সাথে সাথে ওনাকে কর্তৃপক্ষ নিয়ে ওই বসিরহাটের ব্রিজ পেরিয়ে নৈহাটি কালীবাড়ি বলে একটা জায়গা আছে, আপনার বদরতলায় যাবার পথে পড়বে, দেখবেন জোড়া কালীবাড়ি বলে, জোড়া কালীবাড়ি। ওইখানে একজন ডাক্তার বাবু বসতেন, এখনো আসে। তার নাম ডাক্তার অরুণ চক্রবর্তী, বিশিষ্ট হার্ট স্পেশালিস্ট। নামটা লিখে রাখুন, খোঁজ নেবেন। আজ যদি বাজে কথা বলে না, এই হার্ট স্পেশালিস্ট অরুণ চক্রবর্তীর কাছে ওনাকে নিয়ে আসা হয়েছে। ওনাকে যখন নিয়ে আসা হয়েছে, উনি দেখে বলছে, দেখুন এনাকে আমি চিকিৎসা করতে পারবো না। বলে কেন? বলেন এনার কোনো শরীরের কোনো জায়গায় সুচ ফোটানো আমার পক্ষে সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? বলে আপনি ডাক্তার, বলে না, আপনি এখান থেকে এনাকে ট্রান্সফার করে দিচ্ছি, আপনি এখান থেকে নিয়ে যান, তবে এনার চিকিৎসা করা খুব জটিল অবস্থা। বলে কেন? বলে দেখুন, কিছু আপনার মনে করবেন, আপনার ধর্মীয় লোক বলে বলছি, এনার পশম, শরীরের পশম, লোম কূপ দিয়ে একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ। এনার পশম দিয়ে আমি স্ট্যাটিস্কোপ দিয়ে এনার শরীরে যে চিকিৎসা করব, আমি জায়গা পাচ্ছি না ইনজেকশন দেওয়ার। মনে করে দেখুন, কাল চলে যাবেন বসিরহাট মাদ্রাসার কমিটির কাছে। ওরা তখন এখান থেকে ডাক্তার বাবুর অনুরোধ মেনে ট্রান্সফার করে নিয়েছিল কলকাতা আলিপুর চিড়িয়াখানার পাশে কোটারি হাসপাতাল। যদি খোঁজ নেন দেখে নিন, কোটারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল। ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল হুজুরকে। হাসপাতালের ডাক্তার বাবুরা ওনাকে নিয়ে একই মন্তব্যে, কি চিকিৎসা করবে না। তাই ওনার রাখার 2 দিন পর, 3 দিনের মাথায় যখন ওনাকে ছুটি দেবে, এরা তো টাকা নিয়ে গেছে হাসপাতালে, বিল মেটাবে। ডাক্তার বাবুর বলে এনার জন্য কোনো বিলের প্রয়োজনই হয় না, এনার চিকিৎসাই লাগেনি, এনার শরীরটা আমরা অবাক হয়ে গেছে। উনি লিখেছেন পানিগোবরার হুজুর কিবলা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মা বলছে, যখন আমার বেটা জন্ম নিয়েছে, আমি অবাক হয়ে দেখলাম আমার আতুর ঘরে অসংখ্য বাঘেরা, অসংখ্য পাখিরা, অসংখ্য ছোট ছোট পাখি আমার আতুর ঘরের চারিদিকে ঘুরছে। বসিরহাটের আল্লামা হুজুরের প্রিয় খলিফা পানিগোবরা হুজুর লিখেছে, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা ছিলেন, তিনি খুব লম্বা গোছের ছিলেন। তাই লোকে তাকে সাফিনা বলে ডাকতো। সাফিনা মানে হলো নৌকা। সাফিনা, তাকে লোকে ডাকতো নৌকার মতো খুব লম্বা চওড়া বলে সাফিনা বলে ডাকতেন। ওই হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিসটা। পানিগোবরার হুজুর কিবলা ওনার কিতাবে লিখে দিয়েছে, কিতাবটার নাম হচ্ছে রাসূলুল্লাহর মুজিজা। আমার কাছে আছে সব কিতাবগুলো, হুজুর লিখে দিয়েছে। পানিগোবরার হুজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশিষ্ট সাহাবা, উনি বাণিজ্য করতেন নদীতে, সাগরে, নৌকায়। সেদিন বাণিজ্য করতে যাবার পথে ওনার জাহাজ তথা নৌকা ডুবি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা নৌকা ডুবি হয়ে গেছে। যখন পানিগোবরা হুজুর লিখেছে, ওই সাহাবা বুঝতে পেরেছেন মৃত্যু আমার অনিবার্য, মরণ একদম আমার নিকটে পৌঁছে গিয়েছে। উনি তখন ওই সাগরে যখন হাবুডুবু খাচ্ছে, উনি লিখেছেন বসিরহাটের আল্লামার প্রিয় খলিফা পানিগোবরা হুজুর কিবলা, যিনি পরবর্তী পর্যায়ে মেজলা হুজুরের দরবারে যাতায়াত করতেন। এই পানিগোবরা হুজুর কিবলা লিখে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের এই সাহাবা ওই সাগরে ভেসে যাবা, ওই জাহাজের একটা ভাঙা তক্তা ধরে কোন ক্রমে ওই সাগরের ঢেউ কাটিয়ে কাটিয়ে সাগরের তীরে পৌঁছে গিয়েছে। যখন সাগরের তীরে পৌঁছে গিয়েছে, উনি সাগরের কিনারায় পৌঁছে দেখে সবে মাত্র
ভোর হব হব অর্থাৎ পূব আকাশে সূর্য উঠছে, ওই সূর্যের আলোতে উনি তাকিয়ে দেখে যে জায়গায় উনি এসেছে এই জায়গাটা জঙ্গলে ঘেরা, চারিদিকে জঙ্গলে ভরা। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। উনি বলছেন আল্লাহ আপনি আমাকে এই সাগরের পানি থেকে বাঁচিয়ে এমন জায়গায় এনে ফেললে যেখানে জঙ্গলে ভরা। আপনি আমাকে আল্লাহ হেফাজত করেছেন সাগর থেকে, কিন্তু এনে ফেললেন জঙ্গলে। হুজুর লিখেছেন, হাদিসটা পড়ে দেখবেন, লিখেছেন বলে আল্লাহ আপনি আমাকে জঙ্গলে এনে ফেললেন। আর বলতে না বলতেই দেখে প্রচন্ড এক বড় দুই রকম রিওয়ায়াত এসেছে। কোন হাদিসকারী বলেছেন ওটা হচ্ছে হিংস্র সিংহ, আর কোন হাদিস বিশারদ বলেছেন ওটা হচ্ছে বাঘ। সামনে এসে হাজির। ভাই ভাই দুরন্ত গতির এক বাঘ ওনার সামনে যখন এসেছে উনি বলছেন আমি চোখ বন্ধ করে ফেলেছি। আপনার তো বসিরহাটের মানুষ, ইটিন্ডা পানিতর কাছাকারপুর, আমাদের এই এলাকা কাটিয়াহা, পোলতা, সারাফুল, ডাকবাংলা, তরণীপুর, আমাদের একই সাব ডিভিশন। আপনার বসিরহাটের বিচুলিহাটার ভিতর দিয়ে যেটাকে আস্তানা রোড বলে, ওই আস্তানা রোডে গিয়ে নিশ্চয়ই নিজের চোখে দেখে এসেছে ওখানে যে আল্লাহর ওলি শুয়ে আছে। বাগদাদ থেকে এসে শাহ আলী ওনার রওজা মুবারকের পাশে একটা বাঘের কবর আছে, নিশ্চয়ই আপনারা জানেন। আমি জানি না জানেন কিনা। এই সময়ে 2024 সালে বসে যখন লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে, যখন গোটা ভারতবর্ষের জমিনে নতুন করে নাগরিকত্বের নির্বাচনে মন্দির মসজিদের সমস্যা বাদিয়ে দিয়ে যখন একটি রাজনীতির দল রাজনীতি করতে চাইছে, সেই সময় বসিরহাটের বুকে গিয়ে দেখে আসুন ঈমানওয়ালার কবরের ধারে বাঘ, বাঘ তার রওজায় ঘুমিয়ে আছে বাঘ। এই বাঘটি যার পিঠে, যিনি বাঘের পিঠে উঠে বেড়াতেন, ইনি বাগদাদ থেকে এসে বাগদাদ থেকে এসে এই এলাকায় বাঘের পিঠে উঠে বেড়াতেন। এলাকার লোক সাক্ষী দিয়েছে উনি যখন বাঘের পিঠে উঠে উঠে বেড়াতেন তখন এলাকার লোক বলছেন আশেপাশের হিন্দু ভাইরা হুজুরের কবরের পাশে যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের বাস, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। ওনাকে বলা হলো হুজুর আপনি যদি এই বাঘের পিঠে উঠে উঠে বেড়ান তাহলে এলাকায় আমরা চলাফেরা করতে পারবো না। বাঘের যে হালুমের স্বভাব, ও তো প্রচন্ড হালুম করে আতঙ্ক করিয়ে দেয়। হুজুর বললেন আমি কথা দিচ্ছি আপনার নিশ্চিন্তে থাকুন, আজ থেকে ও আমার বেঁচে থাকা পর্যন্ত ও কখনো আর জোর করে হালুম শব্দ করে আপনাদের আতঙ্ক করবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি নিজের চোখে দেখে আসুন। আপনাকে ঠিকানা বলে দিচ্ছি, এই জায়গাটার আরেকটা জায়গা বলছি। বসিরহাটের আল্লামা হুজুরের বাড়ির পশ্চিম দিকে দেখবেন সোনপুকুরের ধার আছে, সোনপুকুর সবুজ সংঘ বলে একটা ক্লাব আছে, দেখবেন ক্লাব। ওই ক্লাবের পাশে দেখবেন ভারত পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি এলে প্রথম উনি বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলেন। ভদ্রলোকের বাড়ি হলো বসিরহাটে সোনপুকুরে দাঁড়িয়ে। উনি ছিলেন ইটিন্ডা ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক। আমাদের স্যার ছিলেন উনি ভারতীয় জনতা পার্টির প্রথম বিধানসভার ভোটে দাঁড়িয়েছিল। উনি নিজেই বর্ণনা করেছেন, যদিও উনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন। উনি বলেছেন শোন, আমি যদি একজন আলেমকে শ্রদ্ধার চোখে দেখি তিনি হচ্ছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ। আমরা ছাত্ররা সব প্রশ্ন করেছিল স্যার আপনি হিন্দু মানুষ বসিরহাট হুজুরের কথা বলছেন কেন? বলে এই জন্য বলছি হুজুর আল্লামা লিখে নেন। বলে হুজুর আল্লামা ওই 1964 সালে যখন প্রচন্ড দাঙ্গা হয়ে গেল তখন হুজুর আল্লামার পরিবার টাকি সোদপুর নারায়ণপুরের বাড়িতে পৌঁছে গেল। তখন বসিরহাট হুজুরের ওই দোতলা বাড়িটা, যেটা গতকাল শেষ মোনাজাতে গিয়ে দেখে এসেছেন, ওই বাড়িটা
ফাঁকা পড়েছিল। বলে আমরা এলাকার ছেলেরা ভাবলাম 64 সাল, চারিদিকে সাম্প্রদায়িক গন্ডগোল হচ্ছে, চলো আমরা ওই বাড়িটা একটু দেখে আসি, সুযোগ আছে, ফাঁকা জায়গার বাড়িটা যদি দখল করা যায়। বলে আমরা ও একদল বন্ধু যুবক ছেলে, তত বুঝি না, আমরা হুজুরের বাড়িতে ঢুকতে গিয়ে ওনার ওই বাড়ির ওই মুখে যখন ঢুকতে যাচ্ছি, পুকুরটা আছে যেখানটা দিয়ে মসজিদে ঢুকতে হয়, কবরের পাশে গলি দিয়ে, বলে ওই ওনার বাড়ির গলির মুখে এক হিংস্র বাঘ শুয়ে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে সেইখান থেকে আমরা আজ পর্যন্ত বসিরহাটের আল্লামার বাড়ির চারিধারে বসিরহাটের হিন্দু ভাইয়েরা, অজয় চক্রবর্তী ছিল একাধিকবার আমাদের এমপি, মনে করে দেখুন অজয় চক্রবর্তী ধানের শীষ, উনি বলেছেন আমি যতবার ভোটে দাঁড়িয়েছি ততবার ওই বসিরহাট হুজুরের কাছে এসে রওজায় বসে আমি হিন্দু তাই কি আমি দোয়া চেয়েছি। উনি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের সম্মানিত বসিরহাটের আল্লামা হুজুর, যে হুজুরের মৃত্যুর বাদে তার বাড়িতে ঢুকতে গিয়ে হিংস্র বাঘের ছবি, ভদ্রলোক এখনো বেঁচে আছে, খোঁজ নিয়ে দেখুন। আর ওই আস্তানা রোডের হিন্দু ভাইরা সাক্ষী দেবে, যেদিন ওই বাগদাদ থেকে আসা, সুদূর বাগদাদ থেকে এসে শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মারা গিয়েছেন, ওই দিন ভোরবেলা প্রচন্ড জোরে চিৎকার করে বাঘটা যখন হালুম বলেছিল, আপনারা মনে করে দেখুন, এলাকার লোকজন বলল এই আজকে তো রাতের বেলা বাঘ ডাকছে, দেখ বাঘ, কি ব্যাপার বলতো, বাঘ ডাকছে কেন? কারণ এই বাঘটা তো ডাকার কথা না। পীর সাহেব তো বলেছিল আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বাঘ ডাকবে না, বাঘটা ডাকছে কেন? পীর সাহেব কি মারা গেছে? ইতিহাস করে দেখবেন, বসিরহাটে গিয়ে ওরা দৌড়ে এসে দেখে সত্যি আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করে আছে, আর বাঘটা হালুম করে ওনার পায়ের কাছে পড়ে মৃত্যুবরণ করে জীবনের শেষ ডাক দেখে ওনার পীর সাহেব মারা গেছে। যে ওনাকে বয়ে বয়ে বেড়াতো যে বাঘ, সেই পীর সাহেবের ভালোবাসায়, আল্লাহর ওলির সোহবতে ও চিৎকার করে এমন দেখেছে, ওটাই হলো জীবনের শেষ ডাক। হুজুরের পানি গোবরা হুজুর কিবলা লিখে দিয়েছে, আল্লাহর নবীর ওই সাহাবা উনি যখন জঙ্গলে চোখ মেলে দেখে হয় সিংহ আর নয় হিংস্র বাঘ দাঁড়িয়ে আছে, উনি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই জঙ্গলের মাঝে আমি একা একা, আমি ওই বাঘটাকে দেখে আমার মৃত্যু অনিবার্য ভেবে নিয়ে আমি চোখ বন্ধ করে বলছি, ওগো বাঘ তুমি আমায় খেয়ে নেবে, কিন্তু মরণের আগে একটাবার আমাকে আল্লাহর নবীর মুখমণ্ডল দেখিয়ে মৃত্যু দেওয়ার আগে আমি যেন একটাবার আল্লাহর নবীর মুখমণ্ডল দেখতে পাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে একটাবার যেন আমি রাসূলের মুখটা না দেখে মৃত্যুবরণ না করি। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুরের দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গলের মধ্যে যখন বুঝতে পারলাম মৃত্যু আমার অনিবার্য, আমি চোখটা বন্ধ করে আছি, কারণ বাঘ আমার চারিদিকে ঘুরছে। যখন বাঘটা ঘুরতে ঘুরতে বেশ কিছুটা সময় গেল, আমি তখন চোখটা খুললাম, খুলে দেখি বাঘ আমাকে আক্রমণ করে নাই। বাঘের ধর্ম আমাকে আক্রমণ করবে, কিন্তু ওর ধর্মটা ভুলে গিয়ে ও আমাকে লেজ দিয়ে ডাকছে, ইশারা করছে এসো এসো। আমি ওই লেজের ডাকে আহ্বানে সাড়া দিয়ে ওর পিছনে পিছনে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকটা দূর যাবার পরে একটা রাস্তা পেলাম, রাস্তা, ওই রাস্তার কাছে এনে ওই বাঘটা যেন আমায় বলছে এবার এই রাস্তা ধরে তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যাওয়ার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। আমি বিদায় নিচ্ছি,
আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু যে ঘটনাটা নিজের চোখে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম ওই বাঘটা তার লেজটা আমার দুই হাতে দিয়ে প্রচন্ড জোরে হালুম শব্দ করে চোখ দুটো দিয়ে পানি ঝরাতে ঝরাতে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বুখারী মুসলিম এই হাদিসটা রিওয়ায়াত করেছে। ভাই মিশকাতুল মাসাবিতে রিওয়ায়াত এসেছে, আল্লাহর নবীর ওই সাহাবা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না বাঘটা শেষের বেলা এমন করলে কি। আল্লাহ রাসূল বললে, আসলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তুমি একবার আমার চাঁদ মুখটা দেখতে চাইছিলে। তুমি যখন মুহাম্মাদের নাম বলেছো, আমি মরণের আগে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখটা দেখতে চাই। আমার নাম শুনে ওই বাঘটা তোমার আর স্পর্শ করে না, বরং বাঘটা তোমাকে ডেকে এনে রাস্তা দেখিয়ে ও হালুম করে কি বলল জানো? আল্লাহর হাবিব বলছে, ওই লেজটা বাঘটা তার তোমার হাতে দিয়ে তোমাকে বলে দিল, যাও যাও। আল্লাহর নবীর সাহাবা, তুমি এই জঙ্গল থেকে আল্লাহর নবীর দরবারে যাবে। আমি জঙ্গলের তোমাকে সালাম দিলাম, এই সালামটুকু আল্লাহর নবীর দরবারে তোমার বড় সৌভাগ্য। তুমি আল্লাহ রাসূলকে দেখতে পেয়েছো দু চোখ ভরে। আমি জঙ্গলের বাঘ আল্লাহ রাসূলকে দেখতে পাবো না, অন্তত আমার সালামটুকু সোনার নবীর দরবারে পৌঁছে দাও। জোরে বল নারায়ে তাকবীর। মা আমিনাতু জোহরা বলেছিলেন, কিতাব খুলে দেখবে। আমি অবাক হয়ে দেখছি আমার আতুর ঘরে বাঘেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি আতঙ্ক হয়ে গেছি, আমার সন্তানকে বাঘেরা খেয়ে নেবে। আমি ভয়ে ভয়ে আমার বাচ্চাটা ওই নূরের দোলাটা আমি বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। মা আমিনাতু জোহরা বলছে, আমি এবার ওকে আমার বুকের মধ্য থেকে বার করে আমি মনে করে, দেখুন আপনারা, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যে আয়াতটা রেখেছিলাম, ওমা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর নবী তোমাদের রাসূল ব্যতিরেকে আর কিছু নয়। আমি ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে আমি তোমাদের কাছে দেখলাম, ওই সোনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম বাঘেরা ওনার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওনার শরীরে কোনো স্পর্শ করে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আমিনাতু জোহরা বর্ণনা করেছে, বসিরাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ লিখে দিয়েছে, 3 দিন পরে আমার শ্বশুর মাঠে এসেছেন, এসে বলছে, আমিনা আমার নাতি ছেলে হয়েছে, একটুখানি দেখাবে আমার সাথে একটা লোক আছেন। বলছে, আজ 3 দিন হয়ে গেছে আব্বা, আপনার নাতি ছেলে হয়েছে, আপনি আসেননি কেন? বলে, সে কি বলছো তুমি? আমি 3 দিন হয়েই, যেদিন হয়েছিল ওই দিন ভোরবেলা এসেছিলাম। যখন আমার নাতি ছেলে হয়েছে তখন আকাশ থেকে শব্দ এসেছে যে, আব্দুল মুত্তালিব তোমার ঘরে মুহাম্মদ এসেছে। আমি দৌড়ে এসেছিলাম। আমি দৌড়ে এসে যখন তোমার আতুর ঘরে ঢুকতে যাব, কে বা কারা আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। আমি ওই ঠেলার ধাক্কায় দূরে গিয়ে পড়ে গিয়েছিলাম। আজ 3 দিন আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। বলে, তাই? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, আসলে ফেরেশতারা আমাকে নিয়ে গোটা পৃথিবী পরিভ্রমণ করতে চাইছিল, আমাকে নিয়ে গোটা দুনিয়ায় ভ্রমণ করবে বলে আমার দাদুজি দুনিয়ার মানুষ হিসাবে উনি আমাকে প্রথমে স্পর্শ করতে চাইছিলেন। আমি নাতি ছেলে, ওনার ছোট ছেলের ছেলে, আমার আব্বা মারা গেছে, পর্দা নেওয়ার পরে আমি হয়েছি, কিন্তু আল্লাহ চাইছিলেন না আমাকে গোটা পৃথিবীর সমস্ত
মানুষের নবী করার জন্য আল্লাহ আমাকে করলেন কি ফেরেশতাদের কাছে তুলে দিয়েছিল। মা আমেনা তো জোরে সাক্ষী দিয়েছে, বলে উনি সাক্ষী দিয়ে বলে হ্যাঁ আমার বাচ্চাটাকে সাদা পোশাক পরিয়ে একদল লোক আমার কোল থেকে তুলে নিয়ে গিয়েছিল। হাদিস এসেছে 3 দিন পরে মা আমেনার কোলে ফিরত দেওয়া হয়। ওই দিন সকালবেলা বসিরহাটের আল্লামা লিখেছে হযরতে আব্দুল মুত্তালিব মা আমেনাতুজ জোহরার ঘরের কাছে এসে জিজ্ঞেস করছে আজ আমার নাতি ছেলে আমার কাছে দেবে, আমার সাথে একটা লোক এসেছে আমার নাতি ছেলেকে দেখবে। মা আমেনাতুজ জোহরা বলছে আপনার নাতি ছেলে হয়েছে, আপনি কোলে নিতে পারলেন না। প্রথমেই বাইরে থেকে লোক এসে বলে এই লোকটার বাড়ি হলো সিরিয়ায় শাম দেশে, এর বাড়ি হচ্ছে সিরিয়ায় শাম। কোন দেশে? কোন শাম? যে নূরের জ্যোতিতে মনে নেই হযরত মা আমেনাতুজ জোহরা বলছে ওনার বাড়ি শাম সিরিয়ায়। বলে হ্যাঁ। বলে এখানে কি করতে এসেছে? বলে তোমার কাছে কিছু প্রশ্ন করবে। বলে কি প্রশ্ন জিজ্ঞেস করছে? কিছু মনে করবেন না, আমি আজ কয়েক মাস ধরে কাবা শরীফের পাশে তাবু পেতে আছি। আমার বাড়ি হলো শাম সিরিয়ায়। আমি হচ্ছে ইহুদিদের ধর্মগুরু, আমি ইহুদি ধর্মগুরু। আমি আপনার কাছে প্রথম একটা প্রশ্ন করছি, আপনার যে ছেলেটা হয়েছে না, ওই ছেলেটাকে আপনি একটু আমায় দেখাবেন? হযরত আব্দুল মুত্তালিব বলছে বৌমা যখন লোকটা দেখতে চাইছে তুমি একটু দেখাও। বলে না আমি কোলে নেব না, ওনাকে কোলে নেবার যোগ্যতা আমার নেই। বলে তুমি কোলে নেবে না? বলে না। তাহলে কি করবে? বলে আমি ওনার পিঠটা একটু দেখবো। মা আমেনাতুজ জোহরার সাথে দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব। বসিরহাটের আল্লামা লিখেছে হযরত আব্দুল মুত্তালিব বলে এ ভাই তোর বাড়ি হলো সেই সিরিয়া শাম, ইহুদি বলছিস, অন্য ধর্মের লোক, আর তুই বলছিস আমার নাতির মুখ দেখবি না? বলে না আমি তো মুখ দেখবো না। বলে কেন? বলে ওনার মুখটা কেমন আমি জানি, মুখ দেখার জন্য তো আমি আসিনি। বলে ওনার মুখটা কিরকম? মা আমেনাকে জিজ্ঞেস করছে। ছেলেটি বলছে, ইহুদিটি বলছে ওনার মুখটা হচ্ছে আপনি দেখুন ওনার ভুরুটা জোড়া। মা আমেনা বলছে আমি তো জানি না। তাই ভালো করে তাকিয়ে দেখে মা আমেনা, তাই তো আমার বেটার ভুরু জোড়া আমি নিজে জানি না, আপনি কি করে জানেন? বলে পরে বলছি, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন আপনার ছেলের মুখ দিয়ে দেখুন, মুখ দিয়ে দাঁত মুবারক যেখানটা তৈরি হয়েছে আপনার ছেলের দাঁতগুলো বার হয়নি, কিন্তু দেখুন মিসকি হাসছে, একটা নুরানি জ্যোতি বার হচ্ছে। দেখুন মা আমেনা অবাক হয়ে দেখে সত্যি তো রাসূলের পাকের দাঁত মুবারক নূরের জ্যোতিতে পূর্ণ, যদিও দাঁত হয়নি, বাচ্চা তো সবে তো 3 দিন বয়স। বলছে আপনি কি করে জানলেন? বলে আমি আরো জানি, আমি বলছি লিখে নিন। আপনার ছেলেটার চুলগুলো দেখুন কোকচানো। বলছে আশ্চর্য, আপনি এটাও জানেন? বলে হ্যাঁ। মা আমেনাতুজ জোহরা তাকিয়ে দেখে রাসূলের চুল কোকচানো। তাই তো হুজুরের চুল ছিল কোকচানো। মায়েশা বলেছেন, হাদিস খুলে দেখবেন, মায়েশা যখন হুজুরের চুল আস্তাতেন মায়েশা বলে আমি সোজা করতে পারতাম না, চুল কোকচানো। বলে আশ্চর্য তো। বলে আরো শুনবেন, আপনি দেখুন আপনার ছেলেটা খাতনা অবস্থায়। বলে হ্যাঁ তাই তো যে। বলে আপনি খেয়াল করেন? বলে না আমি তো আমার ছেলে হয়েছে ওর বাপ নেই, ওই চিন্তার মধ্যে আজ 3 দিন আমার ঘরের মধ্যে গেছে, বাচ্চা তো আমার কাছে ছিল না, কে বা কারা নিয়ে গেছে। বলে ভালো করে দেখুন ও বেদের মধ্যে লেখা আছে ও অঙ্গচ্ছেদানা নামা। যেহেতু এখানে আমরা আমাকে বলছিলেন ইমাম সাহেব, আমি ওই ব্যাপারটা আজ বেশি যাচ্ছি না, বেদে লেখা আছে শেষ জমানার নবীর অঙ্গচ্ছেদন হবে। অঙ্গচ্ছেদন মানে হলো ওনার খাতনা দেওয়া থাকবে। খাতনা রাসূলের পাকের পৃথিবীর কোন হাজাম খাতনা করতে পারে না, হাজামাত করতে পারে না। তাই আল্লাহ ওনার তরফ থেকে আল্লাহ ওনাকে জন্মানোর আগেই খাতনা করিয়ে মা আমেনার পেট থেকে দুনিয়ায় বার করেছিল। যখন বলছে আপনার বাচ্চাটা খাতনাওয়ালা, হাজামাত দেওয়া, আপনি তাকিয়ে দেখুন আমি ইহুদি বলছি, আল্লাহর নবীর দাদুজি আব্দুল মুত্তালিব বলে তোমার বাড়ি কোথায়? বললে বাবা বলে আমার বাড়ি শাম সিরিয়ায়। বলে ওখান থেকে তুমি এসেছো কবে? আমি অনেক দিন এসেছি। বলে কেন? বলে আমি শুনেছি খুব শীঘ্রই মুহাম্মদ জন্ম নেবে, তবে মনে রাখুন আমরা কিন্তু মুহাম্মাদের শত্রু। আমি এসেছি বটে খোঁজ নিতে। আপনারা শুনে নিন, আমাদের ধর্মগুরুরা
মুহাম্মাদকে খুঁজছে, ওকে মেরে ফেলবে বলে। আপনাকে শোনাচ্ছি আমি না, কিন্তু আপনার ছেলেটা মুহাম্মদ সত্যিকার কিনা আমি দেখার জন্য ওনার পিঠের দিকটা দেখতে চাইছি। বলে তুমি ওর পিঠ দেখবে কেন? স্বাভাবিক ভাবে সবাই তো বাচ্চার মুখ দেখে, বলে আমি ওর পিঠ দেখবে এই জন্য। আপনি ওনার পিঠটা আলগা করে দেখুন তো, ওনার গ্রীবা বরাবর কবুতরের ডিমের মতো একটা গোশতের টুকরা আছে কিনা। ওটা যদি থাকে নিঃসন্দেহে আমাদের তাওরাতে ইনজিলে বর্ণিত ওটা হলো মোহরে নবুয়াত। মা আমিনাতুল জোহরা অত বোঝে না নবুয়াত কি, মা আমিনা বোঝে না মোহর কি, মা আমিনা বোঝে না। মা আমিনা বলছে আমার বাচ্চা ওর পিঠে ছোট কবুতরের ডিমের মতো। বলে জি হ্যাঁ, আপনি ভালো করে তাকিয়ে দেখুন, বসিরাটের আল্লামা লিখেছে। আমি আজিজুর তথ্য দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি ছোট করে। আল্লাহর নবীর ঘাড়ের কাছে গ্রীবা দেশ মানে এই জায়গাটা বলা হয় কবুতরের ডিমের মতো মোহরে নবুয়াতের চিহ্ন ছিল। মা আমিনাতুল জোহরা ওই রাব্বিকে বলছে, ইহুদিকে, হ্যাঁ আমার বেটার পিছনে মোহরে নবুয়াত রাখা আছে। ইহুদি বলে শুনুন, নিশ্চিন্ত থাকুন, ইনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাতি ছেলে, শেষ জমানার নবী। কিন্তু খুব সাবধান, একে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। মা আমিনাতুল জোহরা বলছে আপনার বাড়ির সামনে? বলে হ্যাঁ সিরিয়া। বলে আমি তো গত পরশু রাতে, মনে আছে পরশু রাতে, ভুলে গেলে? পরশু রাতে আমি দেখেছিলাম না নূরের তলায়, যেদিন জন্ম নিয়েছিল, মনে নেই? ওয়াজ ভুলে যান কেন? আমাকে একটা বিষয়ের উপরে বলতে দাবি করেছিলেন ইমাম সাহেব, শুধু সেই বিষয়টুকু, রাসূলের আগমনের, হুজুরের জন্মের ওই জায়গাটা। মা আমিনাতুল জোহরা বলছে, বলে পরশুদিন তো আমি স্বপ্ন দেখেছি, আমি শাম দেশ দেখেছিলাম, আপনি সেখান থেকে এসেছেন। হ্যাঁ আপনার বেটা, তবে সমস্যা হচ্ছে আপনার বেটাকে মেরে ফেলবে ওরা। বলে বলছেন কি? বলে হ্যাঁ আমি বলছি, আপনার বেটাকে মেরে ফেলার জন্য চারিদিকে চক্রান্ত শুরু হয়েছে। মা হালিমাতু সাউদিয়া বলেছেন, লিখে নেন, মা হালিমাতু সাউদিয়া যিনি দুধ খাওয়ার জন্য এসেছিল, উনি লিখেছেন, আমি লিখিনি। মা হালিমা সাউদিয়া বলছে, যেদিন আমি মুহাম্মদকে নেয়ার জন্য দুধ খাওয়ানো বলে এসেছি, আমি মুহাম্মাদের বুকে ঢুকেই, আতুর ঘরে ঢুকেই মুহাম্মাদের বুকের কাছে হাত নিতে গিয়ে দেখি মুহাম্মদ আমার দিকে মুস্কি হেসে পড়েছে। আমি অবাক হয়ে দেখলাম, এই ছোট বাচ্চাটা জন্মের পরই আজ পর্যন্ত কোনো বাচ্চা মুস্কি হাসে না, আর আমার দিকে ফিরে মুস্কি হাসছে, আশ্চর্য বাচ্চা। বলে আমি ওনার বুকে হাত দিয়েছি, দেখি আমার স্তন দুটো দুধে টইটুম্বুর হয়ে গেছে। আমি ওনাকে বুকে নিয়ে, আমার একটি দুধ কিছুতেই দ্বিতীয় দুধ নিলে না। আমি আমিনাতুল জোহরার কাছ থেকে, আমি ওনার কাছ থেকে আমার মুহাম্মদকে চেয়ে নিলাম, বলে আপনার ছেলেটা আমায় দেন। আমিনা বলে আমার তো পয়সা কড়ি দেওয়ার মতো ক্ষমতা নেই, আমার স্বামী নেই। বলে তা না থাক, আমার একটু দেরি হয়ে গেছে, আমার উটটা দুর্বল আসতে, বাচ্চাগুলো সব নিয়ে গেছে লোকে, কিন্তু এই বাচ্চাটা আমার মনে হচ্ছে রহমতওয়ালা বাচ্চা, ওকে কোলে নিয়েই আমার দুধ টইটুম্বুরে ভরে গেছে। বলে আপনি ওকে আমাকে দেন, পয়সার জন্য চিন্তা করবেন না। মা আমিনাতুল জোহরা বলছে, ওইখান থেকে বুকে করে নিয়ে আমি কাবা শরীফের কাছে তাবু পেতে, ভালো করে শুনে নিন, আমি তাবু পেতে রাতের বেলা তাবুর মধ্যে আমার বেটা আব্দুল্লাহ আর মুহাম্মদ দুজনকে আমি পাশাপাশি রেখেছি। আমার আব্দুল্লাহ একটা দুধ খাচ্ছে দেখলাম, আর মুহাম্মদ আর একটা দুধ খাচ্ছে। গভীর রাত আমি তাকিয়ে দেখি আমার মাথার কাছে সবুজ বর্ণের একটা লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে আমার স্বামীকে ডাকছি, ওগো স্বামী, ওগো ওগো আব্দুল্লাহর আব্বা, অর্থাৎ মুহাম্মাদের দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, হালিমার ছেলে। বলছে ওগো আব্দুল্লাহর আব্বা, দেখো দেখো দেখো, আমাদের এই দুধ ছেলের সামনে কে দাঁড়িয়ে আছে, লম্বা চেহারা, পোশাক পরা, সবুজ
সবুজ বর্ণ। হযরতে আব্দুল্লাহর আব্বা হালিমাতুস সাউদিয়ার স্বামী বললে, আরে আমেনা তুমি চিন্তা করছো কেন? নিঃসন্দেহে এ শেষ জামানার নবী, নিঃসন্দেহে ওকে গাঁট দেওয়ার জন্য আল্লাহ তাবারাক তাআলা রাতের বেলা আমাদের তাবুতে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হযরতে আব্দুল্লাহকে বুকে নিয়ে ওই রাতের বেলা আব্দুল মুত্তালিবের নাতি ছেলে মুহাম্মদ রাসূলকে বুকে নিয়ে হযরতে হালিমা বলে, আমি আর এখানে এক মিনিট থাকবো না, এখনই আপনি চলুন তয়েফে, আমি আর দাঁড়াবো না। বলে, হালিমা তুমি বলছো কি? আমার কিছু কেনাকাটা করার দরকার ছিল মক্কায়, এতদিন পরে এসেছি তয়েফ থেকে। বলে, কোনো কথা শুনবো না, আপনি এই রাতের বেলা বেরিয়ে যান, কিতাব খুলে দেখবেন দুরন্ত গতিতে উটের পিঠে যখন যাচ্ছে, যারা গতকাল বিকেল বেলা রওনা হয়েছিল তাদের উটগুলোকে টপকিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে তয়েফের আর মক্কার বর্ডার 40 জনের একটা দল, 40 জন চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। কিতাব খুলে দেখবে 40 জন সংখ্যাগরিষ্ঠ একটা দল হালিমার কোলের কাছে এসে বলছে, এই সেই মুহাম্মদ যাকে আমরা খুঁজছি, এই সেই শিশু মুহাম্মদ যাকে আমরা খুঁজছি, একে মেরে ফেলো, এই একে তরোয়াল দিয়ে ছুরি দিয়ে হালিমার কোল থেকে কেড়ে নাও। খোদার কসম বলছি, মা হালিমাতুস সাউদিয়া বলছে, আমি মুহাম্মদকে কোনো অবস্থায় বাঁচাতে পারবো না আমি জানি। তবু যখন আমি ওর আতুর ঘরে গিয়ে দেখেছিলাম, ও আমার দিকে মুস্কি ফিরে এসেছিল, আমি দেখেছিলাম আমার স্তনে দুধে ভরে গেছে। ও আসার পর থেকে আমার উটের দুধে পূর্ণ হয়ে গেছে, দুরন্ত গতিতে বলবান আমার উট। আমার বিশ্বাস হয়েছিল এই ছেলেটার কাছে আমি সাহায্য চাইবো। তাই গিয়ে আল্লাহর নবীকে বুকে নিয়ে বলছে, মুহাম্মদ, 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 40 জন লোক তোমাকে মারতে এসেছে। খোদার কসম বলছি, মা আমেনাতু জোহরা বর্ণনা করেছে, আমার ছেলে হালিমাতু জোহরা লিখেছে যে আমি যখন মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকলাম, 40 জন লোক আক্রমণ করছে। মুহাম্মদ তখন তার চোখটা খুললো, আর আকাশ থেকে নূর, আলো, আকাশ থেকে জ্যোতি এসে ওই 40 জন লোককে পুড়িয়ে সারকার করে দিল। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, পৃথিবীর সমস্ত মানুষের জন্যই উনি এসেছেন রাসূল হিসাবে। সেই রাসূলের দিনই দাওয়াতের এই কারখানাতে এই সময়, রাতের এই সময় আপনারা যারা আছেন, আগামী এই মাহফিলের সাথে কর্তৃপক্ষের নির্দেশে শেষের বেলা একটুখানি সাহায্যের হাত বাড়াতে হয়। আমি এলেই বলে ওই পাড়াতে আগের দিন ওই মাঝে 2রা ফাল্গুন ওই মহাসিনদের কাছে এলাম দুটো নসিহতের পরে। অল্প সময় কিছু পত্রের সাহায্য সব জায়গাতে একটু যখন সুযোগ হয় আমি সাহায্য করে থাকি, আমার ক্ষমতার মধ্যে থাকলে খুব চেঁচিয়ে বলা হয় বলে আজকেও সামান্যতম এই সন্ধ্যায় সুন্দর জলসার রাতে একটু আল্লাহর রাস্তে আগামী বছর জন্য, আগামী বছরে এই জলসাটা যাতে পূর্ণ অবস্থায় আমাদের ছেলেরা এই পাড়ার এই পবিত্রতম পোলতা, পূর্ব পোলতার এই মাঝের পাড়া, মোড়ল পাড়া, মন্ডল পাড়ায় অনুষ্ঠিত হয়, তার জন্য আপনাদের কাছে সামান্য সময়ের জন্য একটু দাবি রাখছি, একটুখানি যদি উঠে দাঁড়িয়ে কোনো আল্লাহ নিজের তরফ থেকে কিছু মনে নেবেন না, যেন সামান্য একটু সাহায্যের দাবি রাখছি। আল্লাহ নবীর ভালোবাসায় রাত 11:30 পার হয়ে গেছে। আমরা গ্রাম বাংলার মানুষ, আপনার যেটুকু সময় ধৈর্য ধরে শুনছিলেন তাতে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তবুও আরেকটু রাত হয়ে গেছে, যদিও তবুও একটুখানি যদি উঠে দাঁড়িয়ে এই বছরে আপাতত আপনাদের সাথে এই মুহূর্তে আমার যতটুকু মনে আছে, আর কোনো প্রোগ্রাম নেই এদিকে, তবুও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে একটু সাহায্য চাইছি। যদি কেউ আগামী বছরের জন্য এই মাহফিলের খরচ বাবদ ভালোবাসার নাজারানা 100 টাকা থেকে 500, 200 টাকা থেকে 100 টাকা থেকে 1000 টাকা, আপনার খুশি হয়ে, কোনো জোর জবরদস্তি নয়, একটু খুশি হয়ে। ছেলেরা বলেছিল, ইমাম সাহেব যে আমাকে ওটার সময় বলেছিল, হযরত একটুখানি আপনি যেমন রাসূলের উপরে বলবেন, আমাকে বলছিল যে আমরা হিন্দু মুসলমান এখানে থাকি, একটু রাসূলের সাহায্য। আমি শুধু রাসূল যে সমস্ত মানুষের রাসূল, নূরের নবী, আমি সেইটুকু আপনাদের কাছে প্রমাণ করার জন্য একটা আয়াতে আলোচনাটা রাখছিলাম আজ।
একটুখানি যদি উঠে দাঁড়িয়ে বলেন খুশি হয়ে ছোট্ট করে দ্রুত আল্লাহর রাস্তে নবীর শানে যে আমি 1000 টাকা দেবো আইজুর ভাই, আমাদের এই পাড়ার সভা, মহল্লায় মহল্লায় সভা, এখন ভাই পাড়ায় পাড়ায় সভা, কিছু মনে করবেন না, তাই না ভাই? সব পাড়াতেই বলতাতে আমি যদি হিসেব করি যেভাবে আমার কাছে ফোন যায়, তাতে মনে হয় আমার যতদূর ধারণা অন্তত 10-12টা জালসা আপনাদের সারা সিজনে হয়, যতদূর ধারণা বলছি ফোন করে সেই হিসাবে। এইভাবে চাঁদার উপরেই সব নির্ভরশীল। দোয়া হবে একটুখানি যদি উঠে দাঁড়িয়ে আল্লাহর রাস্তে নবীর নামে এই দিনই মাজমাতে দাঁড়িয়ে বসে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 50 টাকা, যে যেমন পারেন আপনাদের দিনই জলসা, নিজেদের এলাকার জলসা, আপনাদের পাড়ার কবরবাসীদের সবরেশনের জন্য দিনই এই মাজমাতে আমি আজিজুর একটুখানি দাবি রাখছি, রাতের বেলা এই রাত কঠিন হয়ে গেছে চারিদিকে, আল্লাহর এই জমিনে দিনের বেলা মেহনত করিয়ে সংসার চালিয়ে এত রাত অবধি বসে থাকা গ্রাম বাংলার মানুষের জন্য কখনো কখনো কষ্টদায়ক হয়ে যায়।